শ্বশুর ভাতার আপনি কি কাশতেছেন? না, আমি হাসতেছি। শ্বশুর ভাতার যে এত বড় গাং এটা কাটিয়েছিল কিটা? এ গাং তোর বাপ কাটিছিল। আমার বাপ কাটিছিল? আর তোর বাপ কাটিছিল? গাং আমার বাপ কাটিছিল? তোর বাপই কাটিছিল এই গাং। তা এত বড় গাঙের মাটি কোনে রাখিছিল? শালা তোরে জামাই এই মাটি গাঙের মাটি আমি খাইয়েছিলাম। তাতে কিস কিস করেছিল না? ওরে মুরজালা শালা তোরে জামাই তোরে মাইরে হাত গোর একবারে তোর মুখ জুতো দিয়ে সেলাই করে দেবো। তা আমার মুখ সেলাই করে দিলে আমি শ্বশুর বাড়ি যা মাংস খাবানি কেমনে? মাংস খাবেনি কেউ সকাল থেকে জ্বালাইয়া যা কান জ্বালাবালা করে দিয়েছে সেটা তুই বুঝতে পারতেছিস না। এদিকে শাশুড়ি না বাপ ভাবিটা আছে, ওই যে আছে না বাপ ভাবিটা যা বানাই না রে খুব মজা লাগে। চল খাওয়াই বনে। শ্বশুর ফাদার আপনি কি বিয়া করেছেন? দেখ মোর জ্বালা শালা জামাই কি কয় তোরে জামাই। আমি যদি বিয়ে না করতাম বলেন তো আমার তুই তোরটা আইলো কেমনে, তোরটা পাইলি কেমনে? শ্বশুর ফাদার আপনার কি কোনো ছেলে মেয়ে আছে? শালাই তোরে জামাই বলেন তো আপনারা আমি যদি বিয়ে না করি আমার যদি সাওয়াল পাওয়ালই না হইতো তাহলে ওরটা আইলো কি হবে? শালাই তোরে জামাই তোরে আজকে মাইরি ফেলে দেবো, তোর দাঁত গুলো ভেঙে বলবো। শ্বশুর ফাদার আমার দাঁত ভেঙে গেলে আমি শ্বশুর বাড়িতে মাংস খাবানি কেমনে? তোরে মাংস খাওয়াইনি বেশি তোরে আমার মায়ে বিয়ে দিয়ে আমি ছাই খেয়েছি ছাই। শ্বশুর ফাদার ছাই খাইতে গেলেন তা আমার কইলে তো আমি 10 কেজি চাইল পাঠাই দিতাম বলে। ওরে তোরে তোর কাছে তোর মতো বাদাইমার কাছে আমার মায়ে বিয়ে দিয়ে আমি নিঃশেষ হয়ে গেলাম, আমার জীবনটা জ্বালাবালা হয়ে গেল। তোরে আজকে মাইরি ফেলে দিব ভাই তোরে তো মাই। না দেখতেছিস না আমি হাসতেছি। শোন একটু কথা শোন, তুই জামাই হয়ে আমার আপনারা শোনেন এই 68,000 গ্রামের যত মেয়েদের বাবা আছে সবার কাছে আমার অনুরোধ আমার কথা খালি শুনেন। এর মতো বাদাইমা ফাজিল তোর জামাইয়ের কাছে আমার মাইয়ে বিয়ে দিয়ে আমার জীবনটা ঝালামালা হয়ে গেল। আপনাদের মাইয়ে বিয়ে দেওয়ার আগে অন্তত ছেলের পরিচয় ডাটাবেস যা আছে সব চেক করে নেবেন, সে যেন বাদাইমা না হয়, সে যেন মেয়েকে খাওয়াইতে পারে, কাপড় দিতে পারে, পরাইতে পারে, তার সাথে মেয়ের সাথে মানানসই হয় সেটা দেখে বিয়ে দিয়ে। যাত্রা ভালো